গ্রামের শেষ মাথায় একটা পোড়া কাঁচা ঘর আছে। গ্রামের লোকেরা বলে রাতে নাকি সেখানে একটা মহিলার কান্না শোনা যায়। বাবা রফিক, রাতের বেলা ওই পোড়া বাড়ির দিকে বাড়ি ফিরিস না, ওখানে এক মহিলা কান্না শোনা যায়। ওসব কিছুই হয় না মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। এটা বলে রফিক শহরে কাজের উদ্দেশ্যে রওনা দিল। রফিকের শহরে কাজ সেরে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রফিক একটু ভয়ও পাচ্ছিল, কারণ তার মা ওই রাস্তা দিয়ে আসতে বারণ করেছিল। কিছুক্ষণ পরে ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে আসার সময় রফিক একটা কান্নার আওয়াজ শুনতে পেল। কান্নার আওয়াজটা শুনে রফিক দৌড়ে পালিয়ে গেল। পরদিন রফিক হাশেম কাকার কাছে যায়। কাকা, ওই ঘরে সত্যি কেউ কি কাঁদে? কাল রাতে বাড়ি ফেরার সময় আমি একটা কান্নার আওয়াজ শুনেছি। হ্যাঁ রে রফিক, অনেকদিন আগে ওই ঘরে এক গরিব মা থাকতো। চুলা ফেটে আগুন লেগে সে মরেছে। তার শেষ কথাই ছিল, আমায় জল দাও। তারপর থেকেই নাকি সে জল চাইতে আসে। তারপর রফিক দুপুরবেলায় বসে বসে ভাবছিল, সে কি ওই মহিলাটাকে একটু জল দিয়ে আসবে, হয়তো তাতে তার আত্মাটা শান্তি পাবে। তারপর গভীর রাতের বেলায় সে একাই এক কলসি জল নিয়ে রওনা দিল ওই পোড়ো বাড়িটার দিকে। অবশেষে এক কলসি জল হাতে নিয়ে রফিক দাঁড়ালো পোড়ো বাড়িটার সামনে। চারদিকে গভীর নীরবতা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। রফিক কাঁপা গলায় বলল, এই নিন, আপনি তো শুধু একটু জলই চেয়েছিলেন। মুহূর্তের মধ্যেই যেন কেউ সত্যিই জর্দা নিল। কান্নার আওয়াজ থেমে গেল আর চারদিক নিস্তব্ধ হয়ে গেল। লোকেরা বলে, সেই দিন থেকে ওই পোড়ো বাড়িটার দিকে আর কখনো কোনো কান্নার আওয়াজ শোনা যায় না।